প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যামিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সকলেই জানো বিগত কয়েকদিন আগেই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তোমাদের জন্য চতুর্থ সেমিস্টারের মডেল কোশ্চেন পেপার বের করেছে। তো এই মডেল কোশ্চেনগুলির মধ্যে ইংরেজি সাবজেক্টের আমি আজ এমন একটা মডেল নিয়ে আলোচনা করতে চলেছি যেটা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে আমি সেই প্রশ্নগুলোকে সেট করেছি যে প্রশ্নগুলো তোমার মডেল কোশ্চেন পেপারের মধ্যে বারবার এসেছে এবং তোমার মডেল কোশ্চেন পেপারে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে যে এই প্রশ্নগুলো অবশ্যই করে তোমাদেরকে পরীক্ষা সেন্টারে যাওয়া উচিত। তাই তোমাদেরকে বলবো আজকের ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখো এবং সেই একই সঙ্গে বলে রাখবো, দেখো পরীক্ষার যেহেতু আর খুব বেশি বাকি নেই, তাই এখন নতুন করে মুখস্থ করার মতো কিছু নেই। তাই তোমরা চেষ্টা করবে কতগুলো প্রশ্ন এর মধ্যে তোমাদের করা আছে সেগুলো দেখে নেওয়া এবং যেগুলো তোমার করার নেই সেগুলোকে একটাবার হলেও চোখের দেখা দেখে নিয়ে তারপর তোমার সেমিস্টার 4 এক্সামে প্রবেশ করার চেষ্টা করো। তো পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি মানোয়ার স্যার, আর তোমরা দেখছো অ্যামিটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, আর একই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে করে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত এডুকেশনাল ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো চলো আমরা প্রথমেই দেখে নেই সেকশন এ তে কি বলা হচ্ছে। তো সেকশন এ তে একের দাগে কি বলছে, অ্যান্সার এনি 2 কোশ্চেন্স আউট অফ 4 কোশ্চেন্স। দেখো এখানে তোমাদের 4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্নের মধ্যে যে কোনো 2টো প্রশ্নের উত্তর লিখলে তোমার কমপ্লিট হয়ে যাবে। তো এখানে প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে যে হু ওয়াজ দিনা, হোয়াট ওয়াজ ইট ফিট অ্যাট টি টাইম। দেখো এই প্রশ্নটা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ডাউন দ্য র্যাবিট হোল বাই লুইস ক্যারল থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে বলি, দেখো এই প্রশ্নের উত্তর যদি আমি একই সঙ্গে আলোচনা করি তাহলে আমাদের ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তাই তোমাদের সুবিধার জন্য আমি শুধুমাত্র প্রশ্নগুলোকে আলোচনা করছি আর স্ক্রিনের উপরে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার লিখে দিচ্ছি। তোমরা ওখান থেকে অ্যান্সারগুলোকে কালেক্ট করো এবং সেগুলোকে পড়ে তারপরে এক্সাম সেন্টারে যাওয়ার চেষ্টা করো। তো এরপর বিয়ের দাগে কি বলা হচ্ছে যে হোয়াট অ্যান্ড হাউ ইট ওয়াজ রিটেন অন দ্য স্মল কেক। তো এখানে কি বলছে যে হোয়াট অ্যান্ড হাউ মানে কি এবং কিভাবে, কি বলছে ইট ওয়াজ রিটেন মানে লেখা ছিল কোথায়, অন দ্য স্মল কেক মানে সেই স্মল কেকের উপরে বা সেই ছোট্ট কেকের উপরে কি এবং কিভাবে লেখা ছিল। এটাও তোমাদের এই অ্যালিস গল্প থেকে বা ডাউন দ্য র্যাবিট হোল থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এরপর শিখের দাগের প্রশ্নে কি বলা হচ্ছে যে হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার, হাউ ওয়াজ ইট অ্যান্সার্ড বাই দ্য লার্ন ম্যান। তো বুঝতেই পারছো এখানে কি বলা হয়েছে। তো এরপর চতুর্থ প্রশ্নে কি বলা হচ্ছে যে হোয়ার ডিড দ্য হারমিট লিভ অ্যান্ড হুম ডিড হি অনলি মিট। তো এই যে প্রশ্নটা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য 3 কোশ্চেন থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই যে 4টি প্রশ্ন তোমাদেরকে বললাম একের দাগে, এই সবগুলো প্রশ্ন ক্লিয়ারলি কমপ্লিট করে তারপরে যেন তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এক্সাম সেন্টারে প্রবেশ করতে পারো। তো চলো এরপরে আমরা দেখে নেই 2 এর দাগে কি বলা হচ্ছে। কি বলছে এখানে, অ্যান্সার এনি 2 আউট অফ 4 কোশ্চেন্স মানে এখানে 4টা প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে যে নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুড। বুঝতেই পারছো এই লাইনটা তোমাদের হক রোস্টিং বাই টেড হিউজেস থেকে নেওয়া হয়েছে। তো এখানে কি বলা হচ্ছে যে এক্সপ্লেন উইথ রিফারেন্স টু কনটেক্সট। দেখো স্ক্রিনের উপরে আমি তোমাদের অ্যান্সার শো করছি, তোমরা ওখান থেকে অ্যান্সারগুলো কালেক্ট করো, আমি তোমাদের নতুন করে আর পড়ে শোনাচ্ছি না। তো এরপর বিয়ের দাগে দ্বিতীয় প্রশ্নে কি বলা হচ্ছে যে আই কিল হোয়ার আই প্লিজ। তো এটাও বুঝতে পারছো তোমরা এই হক রোস্টিং কবিতা থেকে নেওয়া হয়েছে। তো এখানে সে আগের মতো একই কথাই বলছে এক্সপ্লেন উইথ রিফারেন্স টু কনটেক্সট। দেখো এই প্রশ্নের অ্যান্সারও তোমাদের স্ক্রিনের উপরে শো করা হচ্ছে। তো এরপর সিয়ের দাগের প্রশ্নে কি বলা হচ্ছে যে এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফ্রেজ ফিডেথ ইন দ্য ওয়েস্ট ইন সনেট 73। তো ইন সনেট 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার এই কবিতা থেকে এই যে একটা ফ্রেজ তুলে দেওয়া হয়েছে ফিডেথ ইন দ্য ওয়েস্ট, এই ফিডেথ ইন দ্য ওয়েস্ট থেকে বা এর দ্বারা কি বোঝানো হয়েছে তা ব্যাখ্যা করো। তো এটাকে সুন্দর করে অ্যান্সার আমিও লিখে দিচ্ছি, তোমরা এখান থেকে অ্যান্সারটি কালেক্ট করে নাও। এরপর চতুর্থ কোশ্চেন ডি এর দাগে কি বলা হচ্ছে যে হু আর রিফার্ড টু অ্যাজ গ্রেট পাওয়ার্স ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট। তো এই প্রশ্নটা তোমাদের কার্ল ডেনিসের দ্য গ্রিন হাউস এফেক্ট এই কবিতা থেকে নেওয়া হয়েছে। তো এর অ্যান্সারও তোমাদের স্ক্রিনের উপর শো করা হচ্ছে, তোমরা দেখে নাও। দেখো আমি তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তরই স্ক্রিনের উপরে শো করছি, তোমরা ওখান থেকে কালেক্ট করো। তাই আমি এর পর থেকে শুধুমাত্র প্রশ্নগুলোই পড়ে যাচ্ছি। তো এরপর 3 এর দাগে কি বলা হচ্ছে যে অ্যান্সার এনি 1 কোশ্চেন্স আউট অফ 2 কোশ্চেন্স, অর্থাৎ কি নিচের 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো এখানে প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে যে জয়েন দ্য সেন্টেন্সেস ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স, অর্থাৎ কি নিচের যে 2টো বাক্য আছে এই 2টো বাক্যকে জয়েন করে একটা বাক্যে পরিণত করো। তো এখানে কি বাক্যগুলো আছে বলছে চ্যামেলিয়ন্স চেঞ্জ দেয়ার স্কিন কালার, ইট হেল্পস দেম অ্যাভয়েড দেয়ার এনিমিজ। তো এই প্রশ্নের উত্তর দেখো তোমাদের নিচে আমি শো করছি, এখান থেকে দেখে নাও যে এই 2টো বাক্যকে জুড়ে যদি আমরা সিঙ্গেল একটা বাক্য তৈরি করি
তাহলে এটা কেমন হয়। তো এরপর বিয়ের দাগে কি বলা হচ্ছে, বলছে স্প্লিট দ্য সেন্টেন্স ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস, অর্থাৎ কি যে এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স আছে বা এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সটাকে তোমরা কেটে বা এটাকে খণ্ডিত করে দুটো সিম্পল সেন্টেন্স তৈরি করো। তো এখানে কোশ্চেনটা কি বলা হচ্ছে, বলছে রাহুল হ্যাজ এ পেন হুইচ ইজ রেড। বুঝতেই পারছো এটা খুবই ইজি কোশ্চেন, তো এর অ্যান্সারও তোমাদের স্ক্রিনের উপরে শো করা হচ্ছে। তো চলো এরপরে আমরা দেখে নেই সেকশন বি তে কি বলা হচ্ছে। তো সেকশন বি 4 দাগের প্রশ্নে কি বলছে যে অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন আউট অফ 2 কোশ্চেন্স, মানে নিচে দুটো প্রশ্ন দেওয়া আছে, এর মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমরা অ্যাটেন্ড করো। তো এখানে প্রথম প্রশ্নে কি বলছে দেখো, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, মানে আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে নিচের শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে খুবই ইম্পর্টেন্ট তোমাদের একটা প্যাসেজ তুলে দেওয়া আছে, এই প্যাসেজটা তোমরা একটু করার চেষ্টা করো। তো এখানে কি বলা হচ্ছে, প্রথমেই বলছে দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ সুভাষচন্দ্র বোস, তারপর একটা ছোট্ট ড্যাশ দেওয়া আছে। এবার কি বলছে যে অগাস্ট 18, 1945 রিমেন্স স্টিল, আবারও একটা শূন্যস্থান দেয়া, আবার বলছে কি যে আনসলভ মিস্ট্রি। এবার ফুল স্টপ দেওয়ার পরে কি বলা হচ্ছে, বলছে দেয়ার ইজ নো ডেফিনাইট এভিডেন্স অফ, আবারও একটা শূন্যস্থান দিয়ে তারপরে কি বলা হচ্ছে, বলছে আনফরচুনেট প্লেন ক্রাশ ওয়ার অফ নেতাজি বিং ইনসাইড দ্য প্লেন অ্যাট অল। তো বুঝতেই পারছো এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর তার ডিসঅ্যাপিয়ার হওয়া বা তার অদৃশ্য হওয়া নিয়ে এই প্যাসেজটি বানানো হয়েছে। তো এখানে কোথায় কি বসবে চলো তোমাদেরকে বলে দেই। তো প্রথম যে শূন্যস্থান আছে দেখো, তারপরে কি আছে না ডেট দেয়া আছে। তো আমরা সকলেই জানি ডেট থাকলে তার আগে ওয়ান বসে, তাই এখানে ওয়ান বসবে। এবং পরেরটা কি আছে না আনসলভ মিস্ট্রি, এখানে ওটা এন বসবে এবং সবার শেষ যে শূন্যস্থান আছে ওখানে দ্য আনফরচুনেট প্লেন ক্রাশ হবে। তাহলে বুঝতেই পারছো খুবই ইজি এই প্যাসেজটা তোমাদের জন্য ছিল। তো তোমাদেরকে বলবো তোমরা এরকম প্যাসেজ আরও বেশ কয়েকটা কমপ্লিট করে তারপরে তোমরা তোমাদের পরীক্ষা সেন্টারে যাওয়ার চেষ্টা করো, তাহলে তোমার পরীক্ষায় যাই প্যাসেজ আসুক না কেন তোমরা অন্তত ঠিকঠাক করে লিখে আসতে পারবে। তো চলো এরপর আমরা দেখে নেই বিয়ের দাগে কি বলা হচ্ছে। তো বিতে কি বলছে যে কমপ্লিট দ্য ইনডাইরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স বাই ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে নিচে একটা ইনডাইরেক্ট স্পিচ আছে আর তার মধ্যে কয়েকটা শূন্যস্থান আছে, এখানে সঠিক অর্থ দিয়ে পূরণ করো বা সঠিক শব্দ দিয়ে এগুলোকে পূরণ করো। তো এখানে ডাইরেক্ট স্পিচটা দেওয়া আছে দেখো, বলছে সি সেইড টু হার ফ্রেন্ডস লেট আস হ্যাভ সাম আইসক্রিম। তো এটাকে যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে পরিণত করি তাহলে যে প্যাসেজটা দাঁড়ায় তার মধ্যে বেশ কয়েকটা শূন্যস্থান দেওয়া আছে, যেমন কি দেওয়া আছে এখানে, বলছে সি, তারপরে আবার শূন্যস্থান দেওয়া, তারপরে কি বলছে হার ফ্রেন্ড দ্যাট দিয়ে আবার শূন্যস্থান দিয়ে আবার দেওয়া আছে শুড, এবং তৃতীয় শূন্যস্থান দেওয়ার পরে দেওয়া আছে সাম আইসক্রিম। তো এর অ্যান্সারটা কী হবে দেখে নি চলো। তো এখানে দেখো খুব সহজ করে তোমাদেরকে আমি লিখে দিয়েছি, সির পরে সাজেস্টেড টু বসবে এবং তারপরে সেকেন্ড যে শূন্যস্থান আছে ওখানে বসবে দে এবং সর্বশেষ যে শূন্যস্থান ওখানে বসবে শুড হ্যাভ। তাহলে বুঝতেই পারছো এটা কিন্তু খুবই ইজি একটা সেন্টেন্স বা খুবই ইজি একটা ন্যারেশন। তো চলো এরপরে আমরা দেখে নেই সেকশন সিতে কি বলা হচ্ছে। তো সেকশন সিতে 5 দাগে কি বলছে যে অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন আউট অফ 2 কোশ্চেন্স। তোমরা সকলেই জানো তোমাদের জে.এম. সিঞ্জের যে রাইডার্স টু দ্য সি নামক যে প্লেটা আছে, এই একমাত্র প্লে থেকে তোমাদের দুটো প্রশ্ন থাকবে আর এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। তো এখানে প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে চলো দেখে নেই। কি বলছে এখানে যে হোয়াট আর দ্য কনফ্লিক্টস ব্রট আউট ইন জে.এম. সিঞ্জেস রাইডার্স টু দ্য সি। তো বুঝতেই পারছো কোশ্চেনটা, এর অ্যান্সার তোমাদের স্ক্রিনের উপর শো করছি, এখান থেকে তোমরা পারলে খাতায় নোট করে নিও। এরপর বিয়ের দাগে কি বলা হচ্ছে বা দুইয়ের দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে, বলছে দে অল আর গন নাও অ্যান্ড দেন দেয়ার ইজ নট এনিথিং মোর দ্যাট দ্য সি ক্যান ডু টু মি। তো বুঝতেই পারছো এখানে একটা লাইন দেওয়া আছে বা একটা কোটেশন দেওয়া আছে। এবার দেওয়ার পর এখানে বেশ কয়েকটা কোশ্চেন কি বলা হচ্ছে যে হু ইজ দ্য স্পিকার, মানে এখানে স্পিকার কে, আর একই সঙ্গে বলা হচ্ছে হু আর রিফার টু অ্যাজ দে, মানে এখানে দে বলতে কাদেরকে বোঝানো হয়েছে। তো একই সঙ্গে এখানে আরও একটি প্রশ্ন অ্যাড করা হয়েছে, কি বলছে যে কমেন্ট অন দ্য এন্ডিং অফ দ্য প্লে উইথ রিফারেন্স টু দিস আটারেন্স। তো এখানে 1+1+3, এখানে এই টোটাল 3টা কোশ্চেন নিয়ে তোমাদের 5 নম্বরের একটা প্রশ্ন করা হয়েছে। তো এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই তোমরা চাইলে এই প্রশ্নের অ্যান্সারটাও তোমাদের খাতায় লিখে এটাকে একবার পড়ে রাখতে পারো। তো চলো এরপরে আমরা দেখে নেই সেকশন ডি। তো সেকশন ডিতে 6 দাগে কি বলছে যে অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন আউট অফ 2 কোশ্চেন্স। তো এখানে তোমাদের দুটো প্রশ্ন আছে, যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে। এখানে প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে যে হোয়াই ডিড অ্যালিস চেস দ্য র্যাবিট, আর একই সঙ্গে কি বলছে হোয়াট হ্যাপেন টু অ্যালিস হোয়াইল রানিং আফটার দ্য র্যাবিট, এবং একই সঙ্গে আরও একটা কোশ্চেনকে অ্যাড করা হয়েছে, কি বলছে যে হোয়াট ডিড অ্যালিস নোটিস হোয়াইল ফলিং ডাউন দ্য র্যাবিট হোল। দেখো আমার মনে হয় এই যে প্রশ্নটা তোমাদেরকে এখনই বললাম তোমাদের ডাউন দ্য র্যাবিট হোল বাই লুইস ক্যারল থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে প্রথম পার্টে কি বলেছে যে হোয়াই ডিড অ্যালিস চেস দ্য র্যাবিট, মানে অ্যালিস কেন সেই র্যাবিটকে বা খরগোশকে তাড়া করেছিল, আর একই সঙ্গে কি বলছে যে হোয়াট হ্যাপেন টু অ্যালিস
হোয়াইল রানিং আফটার দ্য র্যাবিট, মানে কি ঘটেছিল যখন অ্যালিস ওই খরগোশের পিছনে তাড়া করছিল। এবং একই সঙ্গে শেষে আরও একটা কোশ্চেন কি বলছে যে হোয়াট ডিড অ্যালিস নোটিস, মানে অ্যালিস কি দেখেছিল হোয়াইল ফলিং ডাউন দ্য র্যাবিট হোল, মানে যখন সে সেই র্যাবিট হোলে বা সেই খরগোশের গর্তে পড়ে যাচ্ছিল। তো চলো এরপর আমরা দেখে নেই বিয়ের দাগের প্রশ্নে কি বলা হচ্ছে। তো বিতে কি বলছে যে হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স দ্যাট ওয়াকার টু দ্য জার, মানে জারের মাথায় যে 3টা প্রশ্ন এসেছিল সেই 3টা প্রশ্ন কি কি। আর একই সঙ্গে কি বলছে হোয়াই ডিড হি নিড দ্য কারেক্ট অ্যান্সার্স টু দ্য কোশ্চেন, মানে কেন সেই 3টে প্রশ্নের সঠিক উত্তরটি তার জানা প্রয়োজন বলে মনে করেছিল। আর একই সঙ্গে আবারও কি বলছে যে হোয়াট ডিড হি ডু when he was not satisfied with the answers of the learned man, মানে ওনাকে যে জ্ঞানী মানুষেরা যে উত্তর শুনিয়েছিল সেই উত্তরগুলোর দ্বারা উনি কেন সন্তুষ্ট হতে পারেনি। দেখো তোমাদেরকে বলে রাখি, আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের ডাউন দ্য র্যাবিট হোল এবং একই সঙ্গে 3 কোশ্চেন সহ সমস্ত টেক্সটের সমস্ত বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। তো সেই প্রশ্নগুলোর মধ্যে এই প্রশ্নগুলো বহু 100% কমন, তাই তোমাদেরকে বলবো তোমরা পরীক্ষার পরে এসে আমাদের ভিডিওগুলো একটাবার মিলিয়ে দেখতে পারো যে আমাদের এই ভিডিওগুলোর মধ্যে যে প্রশ্নগুলোকে ফরওয়ার্ড করা হয়েছিল এগুলো কত পার্সেন্ট কমন ছিল। তো চলো এরপরে আমরা চলে যাই 7এর দাগে কি বলা হচ্ছে। 7 কি বলছে যে অ্যান্সার এনি 1 কোশ্চেন্স আউট অফ 3 কোশ্চেন্স, মানে এখানে তোমরা সকলেই জানো কবিতা তোমাদের আছে 3টা, আর 3টা কবিতা থেকে তোমাদেরকে 3টা প্রশ্ন দেওয়া হবে, আর যে কোনো একটা প্রশ্নের অ্যান্সার লিখতে পারলেই তোমার ওই পার্টটাও বা ওই সেকশনটাও কমপ্লিট। তো এখানে প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে বলছে আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, বুঝতেই পারছো এটা নেওয়া হয়েছে টেড হিউজেসের লেখা হক রুস্টিং থেকে। পরে আর কি বলছে মাই আইস ক্লোজড, তারপরে দেওয়া আছে ইনঅ্যাকশন নো ফলসিফাইং ড্রিম। তো এই যে কোটেশনটাকে দেওয়া আছে এরপর বেশ কয়েকটা কোশ্চেন দেওয়া আছে। এখানে কি বলছে যে হুইজ রিফার টু অ্যাজ আই, মানে এখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে যা তোমরা সকলেই জানো। আর একই সঙ্গে কি বলছে যে হোয়াট ডু দ্য ক্লোজড আইজ সিগনিফাই, এখানে ক্লোজড আইজ অর্থাৎ কি যে বন্ধ চোখ এর অর্থ কি বা এর তাৎপর্য কি। আর একই সঙ্গে বলা হচ্ছে হোয়াই ইজ দ্য ড্রিম কল্ড নো ফলসিফাইং, অর্থাৎ এখানে স্বপ্নকে কোনো মিথ্যা নয় এই কথাটা কেন বলা হয়েছে। তো এই প্রশ্নটা তোমাদের এই হক রুস্টিং থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এটা আমি তোমাদের আগেই ইউটিউব চ্যানেলে আলোচনা করে দিয়েছি। এছাড়াও তোমাদের এই কোশ্চেনের পরেই দেখো অ্যান্সারটা স্ক্রিনের উপরে শো হচ্ছে, তোমরা এখান থেকে লিখে নিতে পারো। তো চলো এরপরে আমরা দেখে নেই বিয়ের দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে। কি বলছে এখানে যে হাউ ডাজ দ্য সনেট 73 ডিপিক্ট দ্য রিলেশনশিপ বিটুইন লাইফ টাইম অ্যান্ড ডেথ। তো তোমাদেরকে বলি দেখো আমরা উইলিয়াম শেক্সপিয়ারের এই সনেট 73 নিয়ে তোমাদের যে টেক্সটগুলো দিয়েছি বা তোমাদের যে নোটসগুলোকে দিয়েছি এই নোটসগুলোর মধ্যে আমরা এমনভাবে লিখেছিলাম বা অ্যান্সারটাকে এমনভাবে তৈরি করেছি যাতে তোমার পরীক্ষায় যাই প্রশ্ন আসুক তোমরা ওই প্রশ্নের অ্যান্সারকে কাজে লাগিয়ে তোমরা হুবহু লিখতে পারলেই ফুল মার্কস তোমরা পেতে পারো। তাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা আমাদের পুরনো সেই ভিডিওগুলো বা সেই ভিডিওর মধ্যে প্রোভাইড করা নোটসগুলোকে দেখে আসতে পারো। তো তোমাদের সুবিধার জন্য আমি আবারও এই প্রশ্নের উত্তরটা তোমাদের স্ক্রিনের উপরে শো করলাম, তোমরা এখান থেকেও কালেক্ট করতে পারো। তো চলো এরপরে আমরা দেখে নেই সিয়ের দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে। কি বলছে এখানে যে হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য ফিউচার অফ সিটিজ অ্যান্ড সাবার্বস আফটার দ্য ইম্প্যাক্ট ডিউ টু ক্লাইমেট চেঞ্জ ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট। দেখো দ্য গ্রিন হাউস এফেক্ট থেকে আমি তোমাদের বলেছিলাম যে একটা মাত্র প্রশ্ন করবে, আর একটা প্রশ্ন কমপ্লিট করে গেলে পৃথিবীতে তোমার যাই প্রশ্ন দিক, মঙ্গল গ্রহ থেকেও প্রশ্ন দিলে তুমি সেই প্রশ্নের অ্যান্সারও করে আসতে পারবে। সেই প্রশ্নটা কি ছিল না আমাদের ডেসক্রাইব দ্য ফিউচার ওয়ার্ল্ড, অর্থাৎ ভবিষ্যৎ পৃথিবী নিয়ে বর্ণনা করো। এই প্রশ্নটা যদি তুমি তোমার গ্রিন হাউস এফেক্ট থেকে করে যেতে পারো তাহলে গ্রিন হাউস এফেক্টের যাই প্রশ্ন আসুক তুমি লিখে দিয়ে আসতে পারবে। দেখো প্রতিবার না এবারও আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রশ্নটা দেওয়া আছে আমরা এর মধ্যেও এই ক্লাইমেট চেঞ্জ বা আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমাদের পৃথিবীর যে পরিবর্তন বা ওয়ার্ল্ডের যে চেঞ্জ এটাকে লিখে দিলেই এই অ্যান্সারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের সুবিধার জন্য আমি আবারও এই প্রশ্নের অ্যান্সারটাও স্ক্রিনের উপরে শো করলাম, তোমরা এখান থেকেও টুকে নিতে পারো। তো চলো এরপরে আমরা দেখে নেই সেকশন ইতে রাইটিং সেকশনে কি দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের বলে রাখি তোমরা সকলেই জানো তোমাদের রাইটিং সেকশনে হয় তোমাকে একটা এসে রাইটিং লিখতে হবে আর নয়তো তোমাকে একটা ইমেল প্লাস একটা ব্লগ লিখতে হবে। তো চলো আমরা দেখে নেই ইমেল রাইটিং থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো কি কি। তো এখানে প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে যে রাইট অ্যান ইমেল টু ইউর টিচার ইনভাইটিং হিম অর হার অ্যাজ এ গেস্ট স্পিকার অ্যাট ইউর স্কুল অ্যানুয়াল ফাংশন। তো একই সঙ্গে ইমেল রাইটিং থেকে বিয়ের দাগে কি প্রশ্ন বলা হচ্ছে যে রাইট অ্যান ইমেল মানে একটা ইমেল লেখো টু দ্য কোর্স কোঅর্ডিনেটর অফ ল্যাঙ্গুয়েজ স্কুল ইনকোয়ারিং হিম অর হার ফর অ্যাডমিশন টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ। তো তোমাদেরকে বলে রাখি দেখো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ইমেল রাইটিংয়ের বেশ কয়েকটা পার্ট অর্থাৎ 5টা পার্ট নিয়ে তোমাদের ভিডিও বানিয়ে রেখে দিয়েছি, যা সম্পূর্ণ ইউটিউবের মধ্যে শুধুমাত্র আমরাই তোমাদেরকে উপহার দিয়েছি। তো ওই ইমেল রাইটিংয়ের 5টা পার্ট যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে পৃথিবীর কোনো ইমেল তোমার জন্য আটকাবে না। তাই তোমাদেরকে বলে রাখবো তোমরা ওখানে সেকেন্ড পার্টে যে ইমেল টু স্কুল অথরিটি বলে যে পার্টটা আছে এটাকে একবার কমপ্লিট করে রাখতে পারলেই এই স্কুল অথরিটি নিয়ে বা তোমার কোনো টিচার হোক বা তোমার কোনো শিক্ষক বা যে কেউ হোক সে হেডমাস্টার হতে পারে বা স্কুলের সেক্রেটারি হোক বা সভাপতি যাই হোক তোমাকে যাই লিখতে দিক
সমস্ত স্কুল অথরিটির যে ইমেলগুলো লেখা হয় তুমি একবারে চোখের পলকে লিখে আসতে পারবে। তো চলো এরপর আমরা দেখে নেই ব্লগ রাইটিং থেকে কী প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো ব্লগ রাইটিং থেকে আমি তোমাদের এখানে একটা প্রশ্ন মেনশন করেছি। সেই প্রশ্নটা কি বলা হচ্ছে, বলছে রাইট এ ব্লগ, মানে একটা ব্লগ লেখো অন অ্যাডিকশন টু মোবাইল ফোন এবং ইয়াং জেনারেশন, মানে ইয়াং জেনারেশনরা তারা মোবাইলের প্রতি যে অ্যাডিক্টেড হচ্ছে বা মোবাইলের প্রতি যে আসক্ত হচ্ছে এ নিয়ে একটা ব্লগ লেখো। দেখো এই ব্লগটা লিখতে গেলেও তোমরা ইউটিউব চ্যানেলে আমাদের যে ব্লগ রাইটিংয়ের 5টা পার্টের যে ভিডিও আছে সেখান থেকে হেল্প নিতে পারো। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নগুলোকে প্রোভাইড করলাম তোমাদেরকে আবারও বলে রাখছি, তোমাদের আপকামিং পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল এগুলোই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য অ্যামিটি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ।